যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে? তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে, হালাল শব্দ ব্যবহার করছে। এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না। আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না, আমি মেনে নিব। সে বলেছে যে এরপর, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছে? না না না, এটা আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না। ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে, দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু, আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ কাফিরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকে নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওয়ামান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে, আমার আপনার ক্ষেত্রে যে শব্দচয়ন চলে, সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওইরকম শব্দ ব্যবহার যে করবে, ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে।